শাটারিং খোলার সময় আমরা ভালো মতো ধ্যান দিয়ে খুলতে হবে যাতে চাদরাগুলো আপনার শরীরের উপর না গিরে। তাই খুব সাবধানে শাটারিংটা খুলুন যাতে আপনার ক্ষতি না হয়। একদম ধ্যান দিয়ে খুলুন। খোলার পরে অন্য সাইডে যাওয়ার পরে সেখানেও শাটারিং কিন্তু ভালো মতো করতে হবে। এই চাদরাগুলা শরীরে লাগলে অনেক ক্ষতি হতে পারে, তাই আপনাদেরকে সাবধানে খোলা শাটারিংয়ের কাজ করতে হবে যাতে কাঠি আপনার পায়ে না লাগে। শাটারিংয়ের তলির বাঁশ ঘন লাগাতে হবে। শাটারিং করার সময় একটা কথা ভালো মতো ধ্যান দিতে হবে যে তলির বাঁশ আপনারা ভালো মতো ঘন একটু লাগাইতে হবে, তাতে আপনাদের কোনো রিস্ক হবে না। আরেকটা কথা ভালো মতো ধ্যান দিতে হবে, আপনারা যে কাজটা করেন সেটা যে আমরা পিলার কোনো যদি ছোট থাকে বা বড় থাকে তাতে কিন্তু আপনাদেরকে ওয়াটার লেভেল চারপাশে পিলার রাখতে হবে। তাতে আপনারা একটা ক্যাপ মাথায় দিবেন, সেই ক্যাপটি ওয়াটার লেভেলে হতে হবে যাতে আপনাদের বারবার যেন ছাদটাকে আপনাকে ওয়াটার লেভেল না করতে হয়। আপনারা শুরুতেই লেভেল করে কাজ করবেন, তাহলে আপনাদের শাটারিং করার আপনাদের কোনো অসুবিধা হবে না। খুঁটিগুলো আপনারা একদম মজবুত করে লাগাবেন শুরুতে, ঠিক নাপে। আর কি বলছে, যেটা আপনারা তলিগুলো যদি লাগা হয়ে যায় সেটা তলিটা আপনারা উপর থেকে সম্পূর্ণ যে তলি আছে লেভেল করবেন, সেটা আপনার মাথায় রাখতে হবে যাতে আপনাদের কোনো পরে অসুবিধা না হয়। তারপরে ধ্যান দিতে হবে প্রথমে যেন কোনো ভুল না হয়, মিস্টেক না হয়। প্রথমে মিস্টেক হলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু মিস্টেক হতে থাকবে, ওইদিকে মিলবে না এদিকে মিলবে না, সাইডগুলো মারার সময় এইদিকে মিলবে তো এইদিকে মিলবে না। লাইন কাঠি আপনারা যত হাইট দিবেন সেই হিসেবে লাইন কাঠি দেওয়ার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সাইডের এক দিক যেন সোজা থাকে বোর্ডটা, যাতে আপনাদের লাইন কাঠি সুতা দিয়ে লাগায় যেন কোনো ডিস্টার্ব না হয়। ঠিক আছে বন্ধুরা, আমি অনেক কথাই বললাম, তো আরও এই ভিডিও বানাতে থাকবো আমি যাতে আপনাদের অনেক কাজে লাগে। এই শাটারিংটা আপনারা দেখুন, এইভাবে শাটারিং করতে হবে, বাটাম চালাতে হবে, বারাত চালাতে হবে, সাবধানে কাজ করতে হবে, জয়েন্ট ভালো মতো কাঠি ভালো মতো মারতে হবে যাতে আপনাদের ছাদটি একদম খুব লেভেল আসে, চকচকা আসে, কোনো যেন ডিস্টার্ব না হয়। বাটামগুলো দেখুন আমরা কি সুন্দরভাবে মেরেছি, বাটামের ঘনত্ব ভালো আছে আমাদের 2 ফিট 25 ইঞ্চির মধ্যে আমরা মেরেছি যাতে আমাদের ডিস্টার্ব না হয়। প্রতি বাটামের 4টা থেকে 5টা 2 ফিট 2.5 ফিট গ্যাপের মধ্যে আমরা মেরেছি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, পরবর্তীকালে ছাদটা যেন ডাউন না হয়। ঢালাই করতে চাদরা দিয়েছি, দেখুন চাদরাতে আমরা ওয়েল মেরে দিব, জলাম ওয়েল মেরে দিব যাতে চাদরাও আমাদের লাস্টিং থাকে। তো কারো যদি এই শাটারিং থাকে চাদরা, তাতে আপনারা জলাম ওয়েল ইউজ করবেন। জলাম ওয়েল ইউজ করলে আপনাদের চাদরাগুলো লাস্টিংটা একটু বেশি দিন টেকসই হবে। আমাদের এই দেখুন চাদরাগুলা একদিন বৃষ্টি পেয়েছিল, তাতে দেখুন বৃষ্টিতে তা আমাদের দেখুন চাদরাগুলো কী হয়েছে, হলদি মানে মোটকে হয়ে গেছে। তাই তো বন্ধুরা, তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা শেয়ার করে দিবেন বন্ধুরা। ধন্যবাদ।